সো আমার ফর্মুলাটাও চেঞ্জ হয়ে যাবে, এবং এই এই ফর্মুলাটা বের করার উপায় হচ্ছে, মানে যেখানে দেখানো আছে অ্যাপেন্ডিক্স 11A তে দেখানো আছে কিভাবে বের করেছে। তো এই বের করার প্রসেস আমাদের জানতে হবে না, বাট দুইটা ফর্মুলার মধ্যে যে ডিফারেন্সটা কি সেটা তোমাদের জানতে হবে। যখন হুমুস ক্যারেস্টিসিটি থাকে তখন এক রকমের ফর্মুলা আমরা পাচ্ছি, আর যখন হ্যাটার্স ক্যারেস্টিসিটি হয় তখন আরেক ধরনের ফর্মুলা পাচ্ছি। দেখো তো এই দুইটা ফর্মুলার মধ্যে ডিফারেন্স কি আছে। হ্যালো। ম্যাম, উপর নিচে হচ্ছে সামেশন অফ এক্স আই স্কয়ার, যেটা এটা দিয়ে হচ্ছে গুণ করা হ্যাঁ, হয়েছে। গুণ করা আছে। ওকে, তো এখন আমাকে বলো যে যদি হেটারোস্ক্যাডাস্টিসিটি প্রেজেন্ট হয় একটা মডেলের মধ্যে, সেই মডেলটা কি আমার ব্লু হয়, সেই রিগ্রেশন লাইনটা কি ব্লু হবে নাকি হবে না? আমরা বলছি ব্লু এর তিনটা প্রপার্টি আছে। এক নাম্বার আমরা যেটা দেখলাম যে লিনিয়ার। ওকে, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের এখানেও রিগ্রেশন লাইনটা হচ্ছে কি লিনিয়ার, এটা বা। দেন হচ্ছে আমাদের দুই নাম্বার প্রপার্টি কি ছিল? আনবায়াসড। আনবায়াসনেস। এটা কিভাবে দেখতে হয়? যখন আমাদের যে এক্সপেক্টেড ভ্যালু এবং এস্টিমেটেড মিন ভ্যালুগুলো ভ্যালুগুলা সেটা কি ছিল? অ্যাকচুয়াল ভ্যালুর সমান হয়। বিটা ওয়ান হেড ইকুয়ালস টু বিটা হেড, মনে আছে? 3 নাম্বার চ্যাপ্টারটা আবার তোমরা রিকল করো। যদি আমার এস্টিমেটেড ভ্যালু মানে কি এভারেজ ভ্যালু, যে এভারেজ ভ্যালুটা সেটা কি তোমার অ্যাকচুয়াল যে ভ্যালুটা তুমি নিয়েছো, ডাটাটা তুমি নিয়েছো তার কি হয়? সমান সমান হয়। হয়। হ্যাঁ, তো যদি সমান হয় তখন আমরা কি বলছি যে আনবায়াসডনেস। ওকে, সো আমরা যদি এখানে তাকাই যে আমার উম এই পোর্শনটা, এই পোর্শনটাতে আমাদের হচ্ছে এই আনসারটুকু আছে। ওকে, দেখো এই যে বিটা টু হেড, এটা হচ্ছে কেন আনবায়াসড, কেন আমরা এখানে এটাকে আনবায়াসড বলছি? আমাদের হেটারোস্ক্যাডাসিটি প্রবলেমটা হয় কিসের জন্য? ইরর টার্মের জন্য। বাট আমি যখন বিটা টু হেড ফর্মুলা ইউজ করছি, সেই জায়গায় কি ইরর টার্মের কোনো কথা আছে? তোমরা যে একটু আগে ফর্মুলাটা দেখলা, এই যে বিটা টু হেড, এখানে কি আমার নাই কোনো ম্যাম। ফর্মুলা আছে? ইউআই নাই কোথাও ইউজ হয়েছে? এই ভেরিয়েন্স, এই ভেরিয়েন্সে ইউআই কোথাও ইউজ হয়েছে? না ম্যাম, ম্যাম, হয় নাই। ম্যাম। নাই, হয় নাই। তার মানে কি এই ইউআই এর কোনো ফ্যাক্টর এখানে কাজ করছে না। সো আমার হেটারোস্ক্যাডাসিটি আছে না নাই সেটা আমার জানার ব্যাপার না, আমার এখানে দেখতে হবে যে ইউআই আছে কি নাই। যেহেতু নাই, দ্যাটস মিন এটা কি আনবায়াসড। সো আনবায়াসনেস প্রপার্টি হোল্ড করার জন্য আমাকে দেখতে হবে যে আমার ইউআই কোথাও আছে কি। যেহেতু এখানে নাই, দ্যাটস মিন আনবায়াসনেস এর সাথে আমার হেটারোস্ক্যাডাসিটির কোনো সম্পর্ক নাই। এটা পুরাটা হচ্ছে ইউআই এর উপর ডিপেন্ড করে। তো ইউআই তো এখানে নাই, তার মানে আমার আনবায়াসনেস যে প্রপার্টি সেটাও কি হচ্ছে, হোল্ড করছে। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তারপর কি ছিল সাথে? 3 নাম্বার প্রপার্টিটা কি ছিল? মানে ভেরিয়েন্স কম বা বেশি হয়। মিনিমাম ভেরিয়েন্স। মিনিমাম ভেরিয়েন্স হবে এবং কনসিস্টেন্ট হতে হবে। কনসিস্টেন্ট মানে কি? ম্যাম স্যাম্পল ভেরিয়েন্স সাইজ কম বাড়ানো। হবে। হুম। ম্যাম, এন যদি বাড়ানো হয় তাহলে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালুটা হ্যাঁ, হচ্ছে স্যাম্পল মিনের দিকে সাইজ যদি বেড়ে কনসেন্ট্রেট যায় করবে। তখন কি হবে? পপুলেশনের দিকে সেটা কি হবে? কনভার্জ হতে থাকবে। সো এখানেও তাই, এই প্রপার্টিটাও হোল্ড করছে। কনসিস্টেন্ট প্রপার্টিটাও আমার এখানে হোল্ড করছে, যে আমার যদি যত বেশি স্যাম্পল সাইজ বাড়বে তত বেশি হচ্ছে কি পপুলেশনের দিকে আমি কি হচ্ছে কনভার্জ করতে পারবো। ওকে, লাস্ট যেটা ছিল কনসিস্টেন্টের সাথে আরেকটা টার্ম ছিল না, ইফিশিয়েন্ট অথবা কি? ইফিশিয়েন্ট মানে কি? এখানে কি, কেন আমি কোন টার্মটাকে ইফিশিয়েন্ট বলছি? লেস ভেরিয়েন্স ম্যাম। হ্যাঁ, দ্যাটস মিন ভেরিয়েন্সটা মিনিমাম হতে হবে, সেটাই হচ্ছে আমি ইফিশিয়েন্ট বলছি। বাট এই জায়গাটাই হচ্ছে আমাদের প্রবলেম আছে, যে আমরা আনবায়াসনেস পাই, লিনিয়ার হয়, সবকিছুই হয়, কনসিস্টেন্টও হচ্ছে। বাট আমার যে ভেরিয়েন্সটা পাওয়ার দরকার ছিল সেটা কি আমি মিনিমাম পাচ্ছি না। কেন পাচ্ছি না? তোমরা এই দুটো ফর্মুলা দেখো, ফর্মুলা দেখলেই বুঝবা। যখন হচ্ছে আমার হুমুস ক্যারেস্টিসিটি ছিল
তখন হচ্ছে 11.23 এই ফর্মুলাটা ছিল। ভেরিয়েন্সের ফর্মুলা ছিল এইটা যখন আমার মডেলে হোমোস্ক্যাডাস্টিসিটি ছিল। ওকে, এখন আমি বলছি যে মডেলে হেটারোস্ক্যাডাস্টিসিটি আছে, তখন হচ্ছে কি আমার ফর্মুলা হচ্ছে এইরকম। দেখো একটা এক্স আই স্কোয়ার হচ্ছে কি দুই পাশে কি হয়েছে গুণ হয়েছে, উপরে নিচে দুই দিকেই হয়েছে। তাহলে এই মানটা কি আগের মতো আর কনস্ট্যান্ট থাকছে? আগের মতো কি লেস বা মিনিমাম মানটা কি থাকছে? না না ম্যাম। ম্যাম। তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আর আমি পাবো ভেরিয়েন্স পাবো, বাট আমি মিনিমাম আর পাবো না। আগে যেটা পেতাম অল্প একদম কম, সেটা এখন আর আমি পাবো না। দ্যাটস মিন আমি মিনিমাম ভেরিয়েন্স পাবো না। দ্যাটস মিন এটা কি ইফিশিয়েন্ট হচ্ছে না। তার মানে ব্লু প্রপার্টিকে হোল্ড করছে? ব্লু এর যে তিনটা প্রপার্টি ছিল তিনটা কি হোল্ড করতে পারছে? না জি ম্যাম। ম্যাম। পারছে না। So, তাহলে যদি এরকম হয় কোশ্চেনটা যে যদি মডেলে হেটারোস্ক্যাডাস্টিসিটি প্রেজেন্ট থাকে তখন কি ব্লু এর প্রপার্টি গুলো হোল্ড করে কি করে না? এক্সপ্লেন করা যাবে যে দুইটা প্রপার্টি হোল্ড করে, লাস্টের অর্ধেকটা করে, কনসিস্টেন্ট হয় বাট ইফিশিয়েন্ট আমরা পাই না। ইফিশিয়েন্ট ভেরিয়েন্স আমরা পাই না। পারা যাবে? এই যে এই আমি যে হাইলাইট করেছি এই এই জায়গাটার মধ্যে এটার আনসারটা আছে। এতক্ষণ যা বললাম তোমরা কি বুঝতে পেরেছো জি ম্যাম। জি ম্যাম। সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমাদের আর বেশি টাইম নেই, 9 মিনিট আছে। আমরা শেষ করবো আজকে। আজকে একটু কম করব, খুবই টায়ার্ড আজকে। আচ্ছা, সো আমরা দেখতে পারতেছি যে আমাদের ব্লু প্রপার্টিটা আর হোল্ড করছে না। আচ্ছা, এখন যেহেতু আমার ব্লু প্রপার্টি হোল্ড করছে না, সেখানে কি আমি ওএলএস রান করাতে পারবো? আমার যে অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড ছিল 3 নাম্বার চ্যাপ্টারে পড়েছো, সেটাকে আমি রান করাতে পারবো? ওইটারই তো প্রপার্টি ছিল তিনটা, নাকি? জি ম্যাম। আমরা এখন ওএলএস টা আর রান করাতে পারবো না। কেন পারবো না? যেহেতু আমার ভেরিয়েন্সটা আর সেম নাই, আগের মতো নাই, আমরা এখন দেখেছি, এবং গ্রুপ প্রপার্টিও হোল্ড করছে না। দ্যাটস মিন আমরা ওএলএস মেথডটা রান করাতে পারবো না। রান করাতে গেলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হবে। আচ্ছা, তো এখন তাহলে আমাকে কি ওয়েটা রান করাতে হবে? আমার তো মডেলটা রান করাতে হবে। তুমি মডেলে দেখলা যে প্রবলেম আছে, বাট তাও তুমি চাচ্ছ যে মডেলটাকে কোনো না কোনো ভাবে রান করাবে। তুমি ফার্স্টে ডিটেক্ট করেছো যে এখানে হেটারোস্ক্যাডাসিটি আছে, এবং তুমি এটাও বলছো যে যদি থাকে তাহলে এটা ব্লু হচ্ছে না। ওকে, এবং আমি সেটাও জানি যে যদি আমি ওএলএস রান করাই সেক্ষেত্রে আমি আমার যে মানটা পাওয়ার দরকার ছিল বা সিগনিফিকেন্ট একটা রেজাল্ট পাওয়ার কথা ছিল সেটাও আমি পাচ্ছি না। তাহলে আমি তো আর ওএলএস রান করাবো না। না করে এই জায়গায় কোনো অল্টারনেটিভ কোনো মেথড আমরা ইউজ করতে পারি কিনা, অল্টারনেটিভ কোনো মডেল আমরা ইউজ করতে পারি কিনা সেটাই আমরা দেখব। তো এখানে একটা মেথডের কথা বলেছে, জিএলএস, ওএলএস এর আরেকটা ভার্সন, জেনারেলাইজড লিস্ট স্কোয়ার মেথড। অনেক সময় জিজ্ঞেস করে যে জিএলএস টা কি। হ্যাঁ, এটা ওএলএস এর আরেকটা ভার্সন। হ্যাঁ, জেনারেলাইজড লিস্ট স্কোয়ার। এটা কিভাবে করে? ধরো যে আমার যে প্যারামিটার গুলো আছে বা ডাটা সেটটা আছে, সেই জিনিসটাকে আমি এমন ভাবে ট্রান্সফর্ম করব, আমার যে ডাটা সেটটা আছে সেটাকে আমি এমন ভাবে ট্রান্সফর্ম করব যেটার উপর আমি যদি ওএলএস মেথড রান করে তাহলে আমি আর কোনো ধরনের প্রবলেম পাবো না। এই যে ট্রান্সফর্ম করলাম এবং তারপর আমি ওএলএস রান করালাম, এই হোল মেথডটাকে আমি বলছি জিএলএস। কথা কি বুঝতে পারছো? হ্যালো? ম্যাম ম্যাম একটু আরো আবার একবার বললে ভালো। হ্যাঁ, আবার বলতেছি। এটা কিছুই না, এটা হচ্ছে আমার যে অরিজিনাল যে ডাটা সেটটা ছিল, হ্যাঁ, সেই বা অরিজিনাল যে ভেরিয়েবল গুলো আমার ছিল সেই ভেরিয়েবল গুলাকে হচ্ছে আমি ট্রান্সফর্ম করে দিচ্ছি। এখন ট্রান্সফর্মটা এমন ভাবে করছি যাতে এই ট্রান্সফর্ম ভেরিয়েবলের উপর যদি আমি ওএলএস মডেলটা রান করাই তাহলে আর এই হেটারোস্ক্যাডাস্টিসিটি প্রবলেমটা থাকবে না। আমার যে ভেরিয়েবল গুলো আছে, ধরে নাও এখানে হচ্ছে আমার ভেরিয়েবল কি আছে,
একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি ধরে নিলাম, ঠিক আছে। এই মডেল সরি এই ভেরিয়েবল গুলা দিয়ে যদি আমি মডেলটা রান করাই, আমি দেখবো যে হেটারোস্ক্যাডাসিটি প্রবলেম আছে। ওকে, আমি জানি যে প্রবলেম আছে, তাইলে আমার এই যে ভেরিয়েবল গুলো আমি নিলাম, এই ভেরিয়েবল গুলাকে আমি চেঞ্জ করবো, ট্রান্সফর্ম করবো, একটা ওয়েতে আমি ট্রান্সফর্ম করবো। বা আমরা বলি না যে ডাটা ম্যানিপুলেশন করি আমরা, ডাটাটাকে কিভাবে ম্যানিপুলেট করা যায়, বা যেটার জন্য প্রবলেম সেটাকে কিভাবে বাদ দেওয়া যায়, বা এর পরের সাল থেকে ডাটাটা নিলাম, যে কোনো ওয়েতে তুমি ট্রান্সফর্ম করতে পারো, ঠিক আছে। ট্রান্সফর্ম করারও অনেকগুলো ওয়ে আছে, বাট আমাকে ডাটা সেটটাকে ট্রান্সফর্ম করতে হবে, আমার যে ভেরিয়েবল গুলো আছে তাকে ট্রান্সফর্ম করতে হবে। ওকে, ট্রান্সফর্ম করলাম, করার পরে আমার যে ট্রান্সফর্ম ভেরিয়েবল গুলো আছে সেটার উপর আমি ওএলএস মেথড অ্যাপ্লাই করব। যদি দেখি যে আমি ওএলএস মেথড অ্যাপ্লাই করার পরে আমার আর কোনো প্রবলেম নাই, দ্যাটস ওকে, তাহলে আমি মডেলটাকে রান করাতে পারি। এই যে হোল প্রসেসটা হলো, এই হোল প্রসেসটার নামই হচ্ছে জিএলএস মেথড। এখন কি ক্লিয়ার জি ম্যাম। সবাই? কিছুই জি না, ম্যাম। তোমার যে ভেরিয়েবল গুলো ম্যাম ছিল সেটাকে তুমি ট্রান্সফর্ম করেছো। ট্রান্সফর্মটা এমন ভাবে করেছো যাতে ওই ভেরিয়েবলের উপরে আমি যদি ওএলএস প্রোগ্রামটা রান করি, তাহলে আমার আর কোনো প্রবলেম নাই, আর কোনো হেটারোস্ক্যাডাসিটির প্রবলেমটা থাকবে না। দ্যাটস মিন এই হোল প্রসেসটাকে, হোল ট্রান্সফর্মটাকে আমরা বলছি জিএলএস। ক্লিয়ার? দ্যাটস মিন ওএলএস এর একটা ভার্সন বা একটা আরেকটা আপডেট মেথড হচ্ছে আমার জিএলএস। এখন আমি কিভাবে এটাকে ট্রান্সফর্ম করব সেই জিনিসটা তোমাদের এখানে কিছু ইকুয়েশন দিয়ে দেখানো হয়েছে। দেখো, এটা হচ্ছে আমাদের কি নর্মাল একটা রিগ্রেশন না, আমরা যেভাবে রিগ্রেশন লাইন লিখি আর কি, একটা রিগ্রেশন। ওকে, বিটা 1, আমি একদিন তাকে জানি বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে বিটা 1 এর সাথে কি কোনো ভেরিয়েবল আছে? জি ম্যাম জি আছে। ম্যাম। হ্যাঁ, সেটার মান হয় 1। দেখো 11.32, এখানে একটা x0 বা x0 সেটা দিয়েছে, এবং সেটার মান কি 1, দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, সো এটার মান যদি 1 হয় তার মানে তো আগের ইকুয়েশন থেকে ফেরত যাচ্ছি, বাট এটা আমাদের ট্রান্সফর্ম করার জন্য আমরা একটা সুবিধার জন্য এই জিনিসটাকে ধরে নিয়েছি। ওকে, আমি একটা x0 একটা ভেরিয়েবল দিয়েছি, xi একটা ভেরিয়েবল দিয়েছি। ওকে, এখন এটাকে আমি কি করব, এই হোল আগের যে ইকুয়েশনটা, এই 11.32 যে ইকুয়েশনটাকে, এটাকে আমি সিগমা দ্বারা ডিভাইড করবো, পুরো ইকুয়েশনটাকে আমি সিগমা দ্বারা, দেখো 11.33 যে ইকুয়েশনটা, দেখো সবাই কি করেছে, সবগুলা ইয়াকে হচ্ছে সিগমা দ্বারা কি করেছে, ডিভাইড করেছে। দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, সিগমা দ্বারা ডিভাইড করার পরে পরের লাইনটা দেখো 11.34 কি করেছে, ওয়াই এর উপর একটা স্টার দিয়েছে, বিটা 1 এর উপর একটা স্টার। দ্যাটস মিন আমার ভেরিয়েবল গুলো ট্রান্সফর্ম হয়ে গেছে। কি দ্বারা করলো, এই যে ভেরিয়েন্স বা সিগমা কি স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড এরর দ্বারা হচ্ছে তারা এই জিনিসটাকে কি করেছে, ট্রান্সফর্ম করেছে, যে কোনো একটা ওয়েতে করেছে আর কি। তো এই যে আমার এখন ওয়াই স্টার দিয়ে যেই রিগ্রেশনটা, সেটা কিন্তু আমার ট্রান্সফর্ম কি বলে রিগ্রেশন, আমি ট্রান্সফর্ম করে ফেলেছি অলরেডি। এখন কি বুঝতে পেরেছো যে কিভাবে করলাম ট্রান্সফর্মটা? জাস্ট একটা সিগমা দ্বারা, সিগমা আই দ্বারা পুরোটাকে ডিভাইড করেছি। তোমার যে আগের একটা ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটাকে আমি হচ্ছে সিগমা দ্বারা ডিভাইড করেছি, এবং তারপর এটাকে বলছি এটাই হচ্ছে আমার একটা ট্রান্সফর্ম ইকুয়েশন। এখন এটার যদি এই ইকুয়েশনটা, এই ট্রান্সফর্ম ইকুয়েশনটা যদি আমি ভেরিয়েন্স দেখতে চাই, স্ট্যান্ডার্ড ইররের সরি ইরর টার্মে যদি ভেরিয়েন্স আমি দেখতে চাই, তাহলে কি হবে, এই যে আমার ট্রান্সফর্ম রিগ্রেশনটা, এটার যদি আমি ভেরিয়েন্স দেখতে চাই তাহলে কি হবে, দেখো এখানে হচ্ছে বের করা আছে, এই যে ভেরিয়েন্সটা হচ্ছে আমরা বের করেছি, আমার এই ট্রান্সফর্ম রিগ্রেশনের ভেরিয়েন্স আমি বের করেছি। সেম ওয়েতে যেভাবে আমরা আমাদের হচ্ছে একটা নর্মাল রিগ্রেশনের ভেরিয়েন্স ক্যালকুলেট করতাম, কিভাবে বের করতাম, সেম ওয়েতে আমরা এই ট্রান্সফর্ম মডেলটারও হচ্ছে আমরা ভেরিয়েন্স বের করেছি, এবং ক্যালকুলেট করে আমরা দেখলাম যে যার মান হচ্ছে 1। 1 মানে কি, এখানে 1 মানে কি, ম্যাম ওয়ান মানে হচ্ছে হোমোস্ক্যাডাস্টিসিটি, কারণ হচ্ছে ইরো টার্ম জাস্ট কনস্ট্যান্ট, ওয়ান। 1 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম না। দ্যাটস মিন আমার কিন্তু তাহলে ট্রান্সফর্ম মডেলটা কিন্তু হোমোস্ক্যাডাসিটি হয়ে গেল। তাহলে কি এখন আর আমার ওএলএস রান করাতে কোনো প্রবলেম আছে?
কোথায় গেল? তো এই পোর্শনটা কি বুঝতে পেরেছো সবাই, কিভাবে ট্রান্সফর্ম করলাম? জি ম্যাম। জি ম্যাম। সিগমা দ্বারা ডিভাইড করেছি। যদি তোমরা না বুঝো তাও তোমরা নিজেরা বই দেখে খাতায় করে করে দেখবা যে কিভাবে হয়েছে। ওকে, এটা বোঝা মানে ইকুয়েশন বোঝার তো কিছু নাই, জাস্ট ট্রান্সফর্ম করেছি। ট্রান্সফর্ম করার পরে যে আমি ভেরিয়েন্সটা ক্যালকুলেশন করেছি, সেই ভেরিয়েন্সটা কি হচ্ছে, 1 হচ্ছে, দ্যাটস মিন কনস্ট্যান্ট হচ্ছে। সো কনস্ট্যান্ট হলে আমার কি হবে, আমি সে আবার ওএলএস প্রোগ্রামটা রান করাতে পারবো। আচ্ছা, আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। আমরা হচ্ছে নেক্সট হচ্ছে এরপর থেকে আবার স্টার্ট করব। তোমরা এই পর্যন্ত হচ্ছে পড়ো, আমাদের হচ্ছে আর 1 মিনিট টাইম আছে। So, এই ম্যাম পর্যন্ত কি আগের কোনো অধ্যায় সমস্যা থেকে আছে? হ্যাঁ বলো ম্যাম আগের অধ্যায়ে একটা ছোট একটা প্রশ্ন ছিল আগের অধ্যায় থেকে। বলো বলো বলো। ম্যাম ম্যাম অধ্যায়ে দেখলাম আমাদের পড়ার বাইরে অনেক কিছু আছে, আমাদের যেগুলো পড়াইছে 9.1, 9.2, 9.4 আর 5, শুধু কি এগুলাই বাসা হ্যাঁ, পড়লেই হবে না বাকিগুলো আমাদের আমি যা বাসায় করতে হবে? পড়াচ্ছি জাস্ট ওই টপিক গুলো পড়লেই হবে। জি ম্যাম। আমি তো 9 নম্বর চ্যাপ্টার একদম স্পেসিফিক করে বলে দিয়েছিলাম না যে এই পয়েন্ট গুলো পড়তে হবে। জি ম্যাম, তারপরে দেখছি এরকম অনেক কিছু আছে, ভাবছি যে আমাদের বাসায় পড়তে হবে হ্যাঁ নাকি না, ওইগুলো। ওগুলা পড়তে হবে না, ওগুলা হচ্ছে হায়ার লেভেলের পড়া, ওগুলা তোমাদের লাগবে না। আমি যতটুকু পড়িয়েছি এর মধ্যে থেকে কোশ্চেন হবে। এবং এখন জি যা ম্যাম। পড়াচ্ছি বা প্রতিটা চ্যাপ্টারে আমি যতটুকু পার্ট পার্ট পড়াচ্ছি সেই পার্ট গুলা থেকে আমি কোশ্চেন করবো। এবং ওই পার্ট